নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। একবার এক ভক্ত প্রশ্ন করছেন মহারাজকে, মহারাজ কৃপা করুন। মহারাজ বলছেন, এই যে কৃপা করার কথা বলছো, এতে তাঁর দিকে মনকে অবনত করা, প্রাণপণ ভাবে করছো না। বাড়িতে অন্য জিনিসের জন্য যতটা করো তার জন্য ততটা করো কি? এই হলো কথা। ভগবানের নাম করলে হবে, কিন্তু টানটুকু চাই। ঈশ্বরে মন দিতে পারছো না কেন? মন শান্ত হবে কিভাবে? এই নিয়ে ভাবছো তো? দেখো, ঈশ্বরে মন দিতে পারছো না, তার কারণ মন বিষয়েতে আকৃষ্ট হয়ে রয়েছে। বিষয়ের প্রতি যতক্ষণ টান রয়েছে ততক্ষণ দেওয়া যায় না। বিষয় চুম্বক মনকে টানছে, কাজেই মন ভগবানেতে স্থির হতে পারছে না। ঈশ্বর ঠাকুর হলো বড় চুম্বক, আর বিষয় চুম্বক হলো ছোট চুম্বক। বড় চুম্বকের আকর্ষণ বেশি, তাই বড় চুম্বকই তো টানবেন, ছোট চুম্বক টানবে না। তবে বড় চুম্বক আমাদের টানছেন না কেন? ছুঁচে কাদা মাখানো থাকলে চুম্বক যেমন তাকে টানে না, তেমনি আমাদের ওপর সংসার রূপ কাদা মাখানো আছে বলে ভগবান আমাদের টানছেন না। কাজেই বিষয়ের আকর্ষণ কমলে তবে ভগবানে মন যায়। বাসনা থাকবে না যখন, তখন মন শান্ত হবে, তখন শান্তি পাবে। সোজা উপায়। তোমরা বলবে, আমরা সংসারী মানুষ, আমরা কিভাবে বাসনা ছাড়ব? তবে কি করে হবে? ঠাকুর বলছেন, একটার উপর আরেকটা হাত আছে, একটাকে সরিয়ে আরেকটাকে টানতে হবে। অল্প অল্প করে বাসনা কমানো যায় না বাপু, রোগ চাই। ঠাকুর বলছেন, একজন খাল কেটে জল আনতে চেষ্টা করছে। তার স্ত্রী এসে বললে, আগে স্নান খাওয়া করে তারপর এসে কাজ করো। সে চলে গেল স্নান খাওয়া করতে, কাজেই আর তার খাল কাটা হলো না। অন্য আরেকজন খাল কাটতে গেলে তার স্ত্রী এসে যখন তাকে স্নান খাওয়া করতে বললে, সে তখন তার স্ত্রীকে তাড়া করলো। তারপর খাল কাটা শেষ হলে যখন কুলকুল করে জল এলো, তখন সে এসে বলল, নে তামাক সাজ। আজকালকার দিনে বিষয়ে মন না দিলে লোকের কাছে যে হেয় হতে হয় মহারাজ। মহারাজ বলছেন, কথা হচ্ছে, তোমার দুটো পকেটেই টাকা আছে, একটিতে অল্প টাকা, অন্যটিতে বড় বেশি টাকা। ছোট পকেট কাটলে বলবে, যা বেঁচে গেলুম। এখন তোমাকে ভেবে দেখতে হবে, কোনটা তোমার কাছে বড়, টাকা না ভগবান? দুটো কখনোই একসঙ্গে হয় না। এমনটাই অপূর্ব উত্তর দিয়েছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ। আজকের এই আলোচনা এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।